তৈরি থাকবেন ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোনা ভাগ করবেন, সেই কেউটে সাপটাকে তাড়া করে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। পারবেন তো? যিনি বলছেন তিনি একজন বিধায়ক, বাসন্তী বিধানসভার বিধায়ক। বিধানসভায় রাজ্যের ভালো মন্দ ঠিক করবার দায়িত্ব যার, আইন কানুন তৈরি করবার অধিকার যে মানুষটার হাতে, তিনি প্রকাশ্যে নির্বাচনী বক্তৃতায় জানাচ্ছেন বাড়ি বা বাস্তুর পাশেই বিজেপি আসলে মনে করবেন কেউটে সাপ আসছে। পরের কথাটা তো আপনারা নিজেরাই শুনেছেন, আবার শুনুন। আপনারা কি তৈরি থাকবেন ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোনা ভাগ করবেন, সেই কেউটে সাপটাকে তাড়া করে মারতে মারতে নদীতে ফেলে দেবেন। পারবেন তো? দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা বিধানসভার চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে নির্বাচনী জনসভা। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা মণ্ডলকে জেতানোর ডাক দিতে সভা তৃণমূল কংগ্রেসের। মঞ্চে তখন প্রার্থী প্রতিভা মণ্ডল ছাড়াও ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। তাঁদের সকলের উপস্থিতিতে বক্তৃতা করছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। শুনে নেতারা হাসলেন, হাততালিও দিলেন। পিছিয়ে রইলেন না সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র নিজেও। তার নিদান অবশ্য আরেকটু অন্য, বিজেপি প্রার্থীকে ঘেরাও করুন। খাইয়ে মহিলারা ঘেরাও করে জিজ্ঞেস করবেন 100 দিনের কাজের টাকা কোথায়, কেন গরিব মানুষকে ঠকানো হলো, কেন গরিব মানুষের টাকা আটকানো হলো, বাংলা আবাস যোজনার টাকা কোথায়। লাভলি মৈত্রর স্বামী আবার রাজ্য পুলিশের একজন গুরুত্বপূর্ণ আধিকারিক। কমিশনে নালিশ হলে হয়তো তারই কোনো সহকর্মীকে ছুটে আসতে হবে রাজ্যের এই দুই বিধায়কের কাছে তাদের বিরুদ্ধে এফআইআর লিখতে। তবে দক্ষিণ 24 পরগনায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা কমিশনে নালিশ জানাবেন। কমিশন কি করবে সেটা তাঁর ব্যাপার, কিন্তু প্রশ্ন হলো রাজ্যের দুই দায়িত্ববান বিধায়কের মুখে এই ধরনের নির্বাচনী নিদান শুনে জয়নগরের সাধারণ মানুষ যদি উত্তেজিত হয়ে এই ঘটনাগুলি ঘটাতে প্ররোচিত হন, তখন সামলাতে পারবেন তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা জয়নগর লোকসভার প্রতিবেশী কেন্দ্রের মহাপ্রভাবশালী মুখ্যমন্ত্রীর ভাইপো? মাধ্যম ব্যুরো রিপোর্ট।